হেই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। আজকে আমি তোমাদেরকে কলার পিঠা তৈরি করে দেখাবো। আগামী ভিডিওতে তোমরা দেখেছিলে আমি কিভাবে কলা থেকে এত সুন্দর লাল একটা রস তৈরি করেছি কলার থেকে। তো আজকে আমি সেই কলার রসেই একদম ডুবানো কলার রসে চালের গুঁড়ি দিয়ে একটা দারুণ পিঠা তৈরি করে দেখাবো। পিঠাটা অনেকেরই প্রিয়। তো কমেন্ট করে জানাবে কার অঞ্চলে কী বলে ডাকে এই পিঠাটাকে। আমাদের অঞ্চলে তো কলার পিঠা, কলার সয় এগুলা বলে ডাকা হয়। তো তোমাদের অঞ্চলে কি বলা হয় কমেন্ট করে জানাবে। কার কার এই পিঠাটা প্রিয় তারাও কমেন্ট করে জানাবে। দেখো কতটা লোভনীয় লাগছে, দেখেই মনে হচ্ছে অনেক মজাদার হয়েছে। আর এটা বানাতে মাত্র 5 মিনিট সময় লাগবে। চলো দেখে আসি কীভাবে এই মজাদার কলার পিঠাটা তৈরি করলাম। তো তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পানি দিয়ে দিয়েছি, পানিটা গরম করে নিয়েছি। তারপর এখানে আমি লবণ দিয়ে দিয়েছি, একদম কম সামান্য পরিমাণে লবণ দিয়েছি। পরিমাণটা তোমরা বুঝে দিবে, যে যতটুকু চালের গুঁড়ো দিবে সেই ততটুকুই লবণ দিবে বুঝে। তো তারপর পানিটা ভালো করে ফুটতে দিব। তো পানিটা ভালো করে এরকম বলক চলে আসলে এখানে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা তোমরা বুঝে দিবে যে যতটুকু পিঠা বানাতে চাও, যে আমি কতটুকু খাবো, কম করে তৈরি করবে নাকি বেশি করে তৈরি করবে সেই অনুযায়ী দিবে। তারপর চুলাটা কিছুক্ষণ জ্বালিয়ে রাখবো, একদম লো করে দিব। লো করে এটা একটু নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিতে হবে। এটা কিন্তু এভাবেই তৈরি করতে হবে, গরম পানি দিয়ে মাখলে হবে না, এরকম করেই চালের গুঁড়ার ডোটা করতে হয়। চালের গুঁড়ার ডো খুব সহজে এরকম করে নিবে। তারপর চুলাটা অফ করে দিব, আর আরও পানি লাগলে পরে দিয়ে ভালো করে মেখে নিব। তো ডোটা হয়ে গেছে। আর বলছি যে বৃষ্টির দিনে যদি এই পিঠাটা হয় তাহলে তো অসাধারণ খেতে লাগে। দেখো আমাদের দিকে কিন্তু বৃষ্টি হচ্ছিল, কতটা সুন্দর লাগছিল আবহাওয়াটা। তো এই সুন্দর মেঘলা ওয়েদারে তোমরাও বানিয়ে নাও এই পিঠাটা, তাড়াতাড়ি করে দেখে নাও কীভাবে তৈরি করতে হবে। তো দেখো এখানে আমি ডোটা নিয়ে নিয়েছি আলাদা পাত্রে, একটা বলে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এই ডোটা অল্প অল্প পানি দিয়ে ভালো করে মেখে নিব। দেখো অল্প অল্প আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করছি একদম। আর ডোটা একটু গরম থাকা অবস্থায় এটা ময়ামটা করে নিতে পারলে ভালো হয়, যত তাড়াতাড়ি করে নাও ততই ভালো, নয়তো আবার একটু কেমন যেন হয়ে যায় আর কি ডোটা। তো একটু গরম থাকা অবস্থায় তোমরা এটা করে নিবে, এরকম সুন্দর করে ডোটা তৈরি করে নিবে। দেখো আমি বলতে বলতে ডোটা তৈরি করে নিয়েছি, কতটা সুন্দর নরম সফট একটা ডো হয়েছে। তো এখন এই ডো থেকে আমি অল্প লেচি কেটে এরকম লম্বা লম্বা করে একটু মোটা করে এরকম কি বলবো যাই বলো লম্বা করে লাঠি বানিয়ে নিব। এরকম লম্বা লম্বা করে কিছু বানিয়ে নেব নুডলসের মতো, একটু মোটা রাখবো এটা। তো ডো থেকে ডো নিয়ে এরকম করে একটু লম্বা করে এরকম কয়েকটা তৈরি করে নিব। তারপর এইগুলো থেকে ছোট ছোট করে আমি আমার পিঠাটা তৈরি করব। তো বন্ধুরা আমি তোমাদেরকে ডিটেলসে বলি, তার জন্য ভিডিওটা একটু আমার বড় হয়ে যায়। একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, আশা করছি ভালো লাগবে, খারাপ লাগার কথা না। দেখো এরকম সুন্দর করে আমি কয়েকটা বানাচ্ছি, একদম সবটা বানিয়ে নিব না, প্রথমে অল্প কয়েকটা এরকম করে তৈরি করে নেব। এখন তোমাদেরকে চলো প্রসেসটা দেখায় এগুলো থেকে ছোট ছোট করে কিভাবে তৈরি করতে হয়। আসলে ছোট ছোট করে তৈরি করাটা একটু প্র্যাকটিসের একটা ব্যাপার থাকে, যারা পারে না তারা আগে থেকে একটু ট্রাই করতে হয়। তারপর এখানে আমি পিড়িতে একটু বেশি করে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি যেন ওগুলো লেগে না যায়। তারপর দেখো এরকম অল্প অল্প করে লেচি কেটে নিয়ে হাতের তালুর মাধ্যমে একটু চেপে ধরে নিচের দিকে নিয়ে তারপর উপরের দিকে দিলে দেখবে এরকম একটা শেপ, প্রথমেই এরকম একটা শেপ আসবে না, কয়েকবার করার পর দেখবে একটা প্র্যাকটিস হয়ে যাবে সুন্দর। আর প্রথম তো অনেক বাজে হয়, অনেকেই পারে না। চেষ্টা করবে আমি যেভাবে দেখালাম, অল্প করে লেচি কেটে নিচের দিকে হাতটা নিয়ে একবারে ঠেলে দিয়ে দিবে। আর যদি একদমই না পারো তাহলে কয়েকবার এরকম করে যেরকম লম্বাগুলো তৈরি করেছি এরকম করে হাতের তালুর মাধ্যমে কয়েকবার দিলেই সুন্দর একটা হয়ে যাবে। দেখো আমি তৈরি করে নিয়েছি প্রায় অনেকগুলো। এভাবে আমি দেখতে দেখতে সবগুলো তৈরি করে নিব পিঠা। ভিডিওটা আমি চাই না খুব বেশি বড় হয়ে যাক, তারপরও তোমাদেরকে ডিটেলসে বলি তাই একটু বড় হয়ে যায়। তোমরা চেষ্টা করবে আমার ভিডিওটা দেখে সুন্দর করে বুঝে তারপর করার, তাহলে একদম পারফেক্ট হবে। আমি যেটা পারফেক্টলি পারি সেটাই তোমাদেরকে ভিডিওতে দেখাই।
তো বন্ধুরা আমি দেখতে দেখতে এক প্লেট ভরে এগুলো তৈরি করে নিয়েছি। অনেকে এগুলো আরও চিকন চিকন করে তারপর আবার অনেকে এগুলো দুধ দিয়ে রান্না করে খায়। দুধেরটা অসম্ভব মজাদার, তবে কলার পিঠাটাও অনেক মজাদার। তোমরা চাইলে দুইটাই ট্রাই করতে পারো। দুইটার ভিডিওই আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স চেক করলে কলার রসের রেসিপি এবং দুধ দিয়ে তৈরি করা যে কি বলে চালের গুঁড়োর পায়েস বা যাই বলো, এটাও পেয়ে যাবে। তারপর এখানে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি কলার রস। এটা একটু কম জাল করা ছিল, তবে তোমাদের আগের ভিডিওতে দেখানো কলার রসটা অনেক বেশি জাল করা ছিল, তাই একটু লাল হয়ে গেছে। মানে অনেকক্ষণ ধরে জাল করে সেটা ফ্রিজে রেখে দিয়েছি, আর এটা একদম ইনস্ট্যান্ট তৈরি করেছি, তার জন্য একটু কম ছিল কালারটা। পরে ধীরে ধীরে আরও কালার চলে আসছে। তারপরে এখানে তো দেখলে আমি গুড় দিয়ে দিয়েছি পরিমাণ করে। তোমরা একটু গুড়টা অল্প দিবে, তারপর একটু টেস্ট করে দেখবে কেমন মিষ্টি, তারপর আবার গুড় দিবে। তোমাদের আজকে শুধু আবহাওয়ায় দেখাচ্ছি, দেখো এই গাছটা কতটা সুন্দর লাগছে। তো দেখালাম তোমাদের আমার বাসার একটা ইনডোর প্ল্যান্ট, এরকম করে সাজিয়ে রাখতে ভালো লাগে বেশ। তারপর দেখো ধীরে ধীরে আমি এটা নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখবে যে এটা একটু বলক চলে আসবে। আর মিষ্টিটা যেটা সেটা তোমরা টেস্ট করে দেখে নেবে কীরকম হয়েছে, তাই বুঝে যাবে যে এরকম হয়েছে, তাহলে বুঝবে যে হয়ে গেছে। তারপর এখানে বলক আসার জন্য অপেক্ষা করবে। আর এখানে দেখাচ্ছিলাম, দেখো আমার একটা গাছে কত ফুল ধরেছে। এত ফুল ধরেছিল সেই দিন, আসলে বৃষ্টি হলে সব দিক থেকেই সবসময় সুন্দর হয়ে যায়। আর এদিকে সন্ধ্যা হয়ে অন্ধকার হয়ে যাচ্ছিল, তাই তোমাদের বিকাল টাইমে এটা আমি তৈরি করেছিলাম, একদম সন্ধ্যার দিকে খেয়েছি, অনেক বেশি ভালো লেগেছে। আর ভিডিওটা বড় করব না, এদিকে এটা হয়ে গেছে। এখন এখানে আমি হাতে তৈরি করে নিয়ে চালের গুঁড়ো দিয়ে যে সোয়াই তৈরি করেছি সেগুলো দিয়ে দেবো। আমাদের এখানে সোয়াই বলা হয়। এটা বরফ চলে আসছে, দিয়ে দিলাম। আর তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে কিছুক্ষণ পর দেখতে পাবে যে কালারটা এইটার অনেক বেশি সুন্দর হয়ে যাবে কলার রসের। এখন এগুলো অল্প অল্প করে দিয়ে দেখবে যে আদৌ হবে কি না। অনেক সময় বেশি দিয়ে দিলে না তারপর হয় না। দেখো দেখতে দেখতে কলার রসের এটা দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ ঢেকে এটা কলার রস আর কি কলার রসটা এটা ঢেকে কিছুক্ষণ রেখে দিব, তারপর একদম ফাইনাল নিয়ে ফিরে আসছি। তো তারপর চুলা ধরে চেক করে দেখে নিয়েছি সেদ্ধ হয়েছে কিনা, সেদ্ধ হলে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা কেমন লাগে তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর আমি বলবো তোমরা এটা বাসায় ট্রাই করে দেখো, অনেক মজাদার খেতে। ডিসক্রিপশন বক্স চেক করলে অনেক দারুণ দারুণ রেসিপি পেয়ে যাবে। দেখো কেমন কতটা সুন্দর কালার এসেছে। তো গাইস ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। তো গাইস খুদা হাফেজ।